আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর নামে স্মরণ করলাম। যাক, আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছেন। ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখে। তাতে কি করতে হবে আমাদের? ভালো কাজ করতে হবে। হয়তো আমরা কিন্তু পৃথিবীতে ভালো কাজ যদি না করে যাই, তাহলে কিন্তু পরকালে কিন্তু আমাদের শাস্তি একদম 100%। তাহলে আমরা কি করব? যে আমরা ভালো কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে যে হাদিসে দিয়ে রাখছে নামাজ পড়ো, ঠিক আছে? ঈমান ঠিক রাখো। অনেক কিছু আমরা কিন্তু ঠিক রাখতে হবে সবকিছু, আশা করি। ঠিক আছে? যখন কাল জুম্মার রাত, ইনশাআল্লাহ সবাইকে জুম্মা মুবারক। সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আশা করি। সবাইকে আমার হাত জোর করে আমি সবাইকে রিকোয়েস্ট করি, সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কেননা ভাই, আমাদেরকে কাজকর্ম করার সুযোগ দিয়েছেন, দিবে ইনশাআল্লাহ। তা কিন্তু বড় না, কাজকর্ম কিন্তু এতটা খারাপ না। কাজকর্ম যদি আমরা করি তাহলে আমাদের সংসারে কিছু আনতে পারি। সংসারে সবাই খাইতে পারে, হ্যাঁ? সংসার চলে। আশা করি বুঝতে পেরেছেন। এক বিশেষ কি ভাই, আপনি কাজকর্ম করেন, সমস্যা নাই। বিজি থাকেন, সমস্যা নাই। তার পাশে কি করতে হবে জানেন? বাধ্যতামূলক আমাদের কিন্তু ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে রাখছে। আমরা কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা ৫ ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, হ্যাঁ? তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা পাপ। এমনিতে তো আমরা পাপ করতেছি। রাস্তাঘাটে হাঁটতে, যাইতে, বইতে, অনেক জায়গায় ঘুরতে, হ্যাঁ? অনেক পাপ করি। তার কারণে আমরা কি করতে হবে? এগুলা পাপ থেকে আমরা বিরত থাকতে হবে। আপনি কাজকর্ম করেন ভাই। কাজকর্ম করতে হবে বাধ্যতামূলক। কেননা কাজকর্ম করতে হবে। ভাই যদি কাজকর্ম না করেন তাহলে আপনি কিন্তু সংসারে চলা চলবে না। আপনি যখন একটা কাজকর্ম করবেন তখন কিন্তু আপনার সংসারও চলা চলবে। বুঝছেন ভাই? আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা খেলাধুলা করেন, ঠিক আছে? আপনারা অনেক কিছু করেন, সমস্যা নেই। নামাজটা পড়া একদম বাধ্যতামূলক। আপনি যদি আজকে নামাজ না পড়েন, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমার বয়স ১০, ১১, ১২, ঠিক আছে? আমি আরো পরে পড়বো, ২ বছর পরে পড়বো, ৫ বছর পরে পড়বো। না, ওই চিন্তাটা কখনো করবেন না। কেননা আমাদের কিন্তু সেকেন্ডের কোনো আশা নাই। আপনারা বুঝতে হবে। সেকেন্ডের কোনো আশা নাই। আপনারা যখন মারা যাবেন, ঠিক আছে? আপনারা কোনো বলতে পারবেন যে আপনারা কোনদিন মারা যাবেন, কতদিন বাঁচবেন? কখনো কিন্তু আপনারা বলতে পারবেন না। তার জন্য বলি ভাইয়া, আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমাদের জীবন হলো ১ সেকেন্ডের কোনো আশা নাই। আমাদের এখানে হাত একটা কাইক দিব, ঠিক আছে? এক জায়গা থেকে এক জায়গায় যাবো। এরকম কোনো আমাদের কোনো ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? আল্লাহ ছাড়া। আল্লাহ যদি আমাদেরকে হুকুম দেয় তাহলে আমরা কিন্তু লড়তে পারি। আপনারা বুঝতে হবে যে ভাই, আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আপনি মনে করবেন যে বিষয় একটা জিনিস, আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইতেছেন, অনেক কিছু আশা করতেছেন। আশা করেন, সমস্যা নেই। আল্লাহ কিন্তু আপনাকে দিবে। আপনি যদি বাসায় বইসা, রুমে বইসা যদি ঘুমাইয়া চিন্তা করেন যে আল্লাহ আমাকে ১০ তলা বাড়ি দেন, আল্লাহ আমাকে ৫ তলা বাড়ি করান, আল্লাহ আমি অনেক কিছু করাম। না, কখনো হবে না কিন্তু। আপনার উসিলা করতে হবে, ঠিক আছে? আল্লাহর কাছে চাইতে হবে ২ হাত তুলে। আল্লাহ কখনো নিরাশ করে না। সবাইকে আল্লাহ আশা পূরণ করে। হয়তো অনেকের আগে, পিছে এরকম, ঠিক আছে? বকর-চক করে। আল্লাহ দেয়। আপনাদের সবার আশা পূরণ করে। যেমন আমি, হ্যাঁ? যেমন আমি আল্লাহর দ্বারা যেটা চাই মোটামুটি সবকিছু পাই ইনশাআল্লাহ, ঠিক আছে? কেননা ভাই, আল্লাহ আমাদেরকে খুব কষ্ট করে বানাইছে, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে না বানাইতো তাহলে আমরা কিন্তু দুনিয়াতে আসতে পারতাম না। আমাদেরকে হয়তো কুকুর, ঠিক আছে, পশু-পাখি মতন হয়তো বানাইতে পারতো। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি অনেক একটা সুস্থ একটা মানুষ, ঠিক আছে? আপনি সাথে একটা ছেলের দেখেন যে হাত নাই, পা নাই, চোখ নাই। তখন চিন্তা করবেন যে আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানাইছে। ঠিক আছে? আল্লাহর কাছে যারে ভালো লাগে, যেরকম ভালো লাগে আল্লাহ কিন্তু দিয়েছে। যেমন একটা ল্যাংড়া, একটা আতর, ওই সময় কিন্তু আপনার কখনো কিন্তু ব্যাঙ্গাইতে পারবেন না। কেন ব্যাঙ্গাইতে পারবেন? আল্লাহ বানাইছে। আপনি তো আর বানাইছেন না। আমাদেরকে তো আর মানুষ বানাইছে না। না? তার জন্যই বলি ভাই, আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন আশা করি। ঠিক আছে? সবসময় নামাজের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের যখন মন অশান্তি লাগে তখন একটা জিনিস আল্লাহর দ্বারা চাইবেন যে, "না, আমার যত মন অশান্তি লাগতেছে তখন আমি কি করব? যে
নামাজে যাব, 2 রাকাত নফল নামাজ পড়বো, ঠিক আছে, জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, এশারের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো। যে কোনো সময় আপনাদের যদি মন খারাপ লাগে তখন আপনি কি সেজদাতে আল্লাহর কাছে কিছু চাবেন, ঠিক আছে, দেখবেন অনেক শান্তি লাগবে, ঠিক আছে, মন অনেক শান্তি লাগবে ভাই। তার জন্য বলি ভাই, আপনারা নামাজ ছাইড়েন না, ঠিক আছে, প্লিজ দয়া করে নামাজটা ছাইড়েন না। আপনারা নামাজটা পড়েন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ সবকিছু সাকসেস হবেন। আপনাদের চিন্তা করেন যে না কালকে পড়বো, আজকে ভালো লাগবে না, না, এরকমই তো, এরকম কখনো করবেন না, ঠিক আছে। নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, নামাজটা পড়িয়েন, আপনি যদি পায়ে ধরি, ঠিক আছে ভাই। একটা সময় মানুষ খারাপ কিছু করে, আবার আর একটা সময় মানুষ পরিবর্তন হয়। এমন না যে আপনি একেবারে পরিবর্তন হতে পারবেন, আস্তে ধীরে পরিবর্তন হতে হবে। যে আপনি আজকে নিয়ত করলেন যে আল্লাহ আমি তো অনেক খারাপ ছিলাম, এখন আমি আজকে চিন্তা করলাম যা আমি আর কোনো মেয়ের সাথে রিলেশন করবো না, ঠিক আছে, কোনো মেয়েদের সাথে আমি যাবো না, কোনো মেয়েদের সাথে আমি আড্ডা দিব না, ঠিক আছে। একটা মাথায় লক্ষ্য করতে হবে, ঠিক আছে, এই লক্ষ্যটা একটা। যেমন মাস খানেক চলে যাবো, 10 দিন 12 দিন চলে যাবো, তখন আপনি যখন কথা বলবেন না তখন কিন্তু আপনি নিজের কাছে একটা শান্তি লাগবে, অনুভূতি নিয়ে আমাদের মনটা অনেক ভালো লাগতেছে। তারপরে চিন্তা করলেন যে না আল্লাহ আমাকে নামাজের তৌফিক দিন, যে আমি 5 ওয়াক্ত যেমন নামাজ পড়তে পারি, ঠিক আছে। তখন এই চিন্তাটা করবেন, ইনশাল্লাহ এটাও সাকসেস হবেন। যখন আপনি নামাজ পড়বেন, আস্তে আস্তে নামাজও যাবেন, তখন কিন্তু আপনার অন্য কোনো চিন্তা ভাবনা সব কিছুতে ভুলে যাবেন, ঠিক আছে। যেমন আপনি চিন্তা করলেন যে আল্লাহ আমি কখনো যেমন নামাজ না ছাড়তে পারি, আমি ইমানদার হয়ে যেমন মরতে পারি, ঠিক আছে, এটাও আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আস্তে ধীরে আপনারা কিন্তু সবকিছু করতে পারবেন, ইনশাল্লাহ সবকিছু সাকসেস হবে 100%। আপনি আল্লাহর কাছে চান, আপনি কাজে কর্মে যান, কাজকর্ম করেন, ঠিক আছে, আপনি আপনার মা বাবার দিকে তাকাই আর কোনো লাভ হবে না ভাই। আপনার একটা সংসার আছে, একটা সংসার হবে, আপনার একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, আপনার একটা ভবিষ্যৎ করতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন না যে আমার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, ভাই আপনার কর্ম করতে হবে। আপনি আজীবন বৈশা খাইতে পারবেন না, ঠিক আছে, আল্লাহ আপনাকে কিন্তু আজীবন বসায়া খাওয়াবে না, আপনি কাজকর্ম করতে হবে। আল্লাহ বলছে কি জানেন ভাই, আপনি কাজ করেন, কর্ম করেন, আপনি কিন্তু নামাজটা পড়েন। আর আপনারা কিন্তু ভাই কিছু মানুষ আছে যে মা বাবাকে কষ্ট দেয়, ভাই মা বাবাকে কখনো কষ্ট দেবেন না ভাই। মা বাবাকে আপনারা গালিগালাজ করবেন না। কেন না গালিগালাজ করবেন? যে ভাই কিছু মানুষ আছে যে ফ্যামিলি, আপনি একটু চিন্তা করে দেখেন ভাই, ফ্যামিলিতে একটু চিন্তা করে দেখেন কত মানুষ মাকে বাবাকে গালিগালাজ করে, হ্যাঁ ভাই, এসব ভালো না ভাই, এসব ভালো না। একটু আপনারা দেখেন, চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন ভাই, মা বাবাকে গালিগালাজ করবেন? এত কষ্ট করে আমাদের মা বাবা লালন পালন করেছে, আর আমরা কেন গালিগালাজ করবো, ভাই? আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। মা বাবাকে আপনারা কষ্ট দিবেন না। মা বাবা এমন একটা জিনিস ভাই, বহুত কিছু। যখন আমি বুঝি যে ভাই আমার বাবা নাই, ঠিক আছে, আমি বুঝি যে বাবার কষ্টটা আমি বুঝি ভাই। আপনারা বাবা জিনিসটা বুঝবেন, কখন বুঝবেন জানেন? যখন আপনার বাবাকে হারাই ফেলবেন তখন বুঝবেন। দেখেন আমার বাবা 13টা বছর হয়েছে মারা গেছে, ঠিক আছে, আমার নিজের চোখের সামনে। আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমার বাবাকে ফিরাই দাও? না, কখনো না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তার জন্য বলি যে ভাই আপনার বাবা মা থাকতে মূল্য দেন, প্লিজ দয়া করে বাবা মা থাকতে মূল্য দেন, ইনশাল্লাহ সব কিছু সাকসেস হবে, ঠিক আছে। বাবা জিনিসটা যখন থাকবে না, ঠিক আছে, তখন বুঝবেন। হাই আমি 13টা বছর হই যে বাবা বলে রাখতে পারি না। শুধু একটু কল্পনা করি যে বাবা আরেকটা বার যদি ফিরে আইতো, না, আর ফিরে আসবে না, আল্লাহ কিন্তু নিয়ে নিস। এতটুকু আমি বলি যে ভাই বাবা মা থাকতে মূল্য দেন। বাবা জিনিসটা হারাইলে বুঝবেন যে মানুষ কত কষ্টের, ঠিক আছে। আপনারা যতটুক আছে, আপনার মা বাবা যতদিন জমিনে আছে ততদিন আপনারা সম্মান দিয়ে যান, আপনার মা বাবার কথা মতো শুনেন, আপনার মা বাবাকে কষ্ট দেন না ভাই। মা বাবা একটু কষ্ট করে লালন পালন করেছেন, আপনি একটা ভালো একটা কাজ পাইছেন, ভালো একটা জব পাইছেন, লাস্টে কি করেন? মা বাবাকে আপনারা ভুলে যান। কেন ভুলে যান? কেন? ওই বউ পাইয়া। হ্যাঁ রে ভাই, বউ কি? আপনি তো আগে ফার্স্ট টাইম আপনার মা বাবা, ঠিক আছে, আগে আপনার মা বাবাকে দেখবেন, তারপর হাল্লি বাল্লি আপনার বউ, ঠিক আছে। হাল্লি বাল্লি প্রেমিকা কিসের প্রেমিকা? আপনার মা বাবাকে একটু দেখেন। আপনার মা বাবাকে যতদিন দেখবেন ততদিন আপনার মন মানসিকতা শান্তি থাকবে, আপনার মা যত আপনার জন্য দোয়া করবে, ঠিক আছে, আপনি বেহেশতে চলে যাবেন। মার দোয়া এত বড় দোয়া, কেন আপনি মাজারে গিয়ে দোয়া চাইবেন? ঠিক আছে, কেন আপনি পীর মসজিদের দোয়া চাইবেন? ঠিক আছে, আপনি নিজের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, ঠিক আছে। আপনি সাকসেস হওয়ার কারণ কি? শুধু একমাত্র মা। এত কষ্ট করে পড়াশোনা করায়, লেখাপড়া করায়, এত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে লাস্টে কি করে? বুড়ি আঙ্গুল দেখায়।
ঠিক আছে, আপনি এত ভালো একটা চাকরি লইছেন, ভালো একটা কাজ করেন ভাই, এটা হলো বোকামি, বোকামি, ঠিক আছে, একদম বোকামি। মানুষের টাকা পয়সা সারা জীবন থাকে না। ঠিক আছে, ইনশাল্লাহ সামনে দেখা হবে।